প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ও নান্দনিক শৈল্পিক কারুকার্যের স্থাপনায় ঘেরা ইতালির তিলোত্তমা নগরী জেনোভা। দর্শনার্থীদের আকৃষ্ট করতে আরও স্থাপন করা হয়েছে অ্যাকোরিয়াম, যেটি ইতালির অন্যতম দর্শনীয় বৃহত্তম অ্যাকোরিয়াম, যেখানে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীদের স্বাগত জানানো হয়। এতে রয়েছে রেড পিরানহা, জেল্লিফিশ, ডলফিন সহ বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবন্ত স্পর্শ স্পন্দিত করে দর্শনার্থীদের, এবং শৈল্পিক স্থাপনা দেখতে পরিবার সহ ভিড় করে লাখো দর্শনার্থীরা। অনেক ভালো লাগলো। আজকে জেনেভার অ্যাকোয়ারিয়ামে পরিবার নিয়ে এসেছিলাম ঘুরতে, তাদেরকে নিয়ে সারাদিন আনন্দ করেছি। ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আসেন মনের টানে কেবলই স্বপ্ন পূরণে। Today we came from London to come to Genova aquarium, and we saw a lot of different types of fishes and everything, and we found it really lovely. It's always been a dream of me and my siblings to come here and see all the fishes, and it was really lovely. অনেকে স্বপ্ন পূরণের জন্য ছুটে আসেন এখানে। ইটালি অসম্ভব একটা সুন্দর দেশ, আমার খুব ভালো লাগছে। ছবির মতো দেশটা সাজানো গোছানো, এই দেশটা দেখে আমি অত্যন্ত অভিভূত। এখানে যেখানে যাই সেখানে সুন্দর লাগে, অসুন্দর বলে এখানে কোনো কিছু নেই। সুন্দর প্রকৃতি দেখে ভালো লাগার অনুভূতি প্রকাশ করেন অনেকে। এখানে এসে আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে যে এরকম একটা সুন্দর পরিবেশ আসলে একটা স্বর্গের মতো। নোনা জলের সমুদ্র স্নানে হয় মুখরিত, আবার কেউ কেউ সমুদ্রে ঘুরে বেড়ায় নৌকোয়। জেনেভা শহরে আসার খুব ইচ্ছে ছিল, একটা স্বপ্ন ছিল, আজকে এসে ওই স্বপ্নটি পূরণ হলো। পর্যটকদের পর্যাপ্ত আগমনে ক্রমশই গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান। এতে বাংলাদেশিরাও পিছিয়ে নেই। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। এবছর একটু খারাপ, তারপরও আলহামদুলিল্লাহ। গ্রীষ্মকালে জেনোভার সমুদ্র সৈকত সহ সকল দর্শনীয় স্থানগুলোতে হয় লাখো দর্শনার্থীদের ভিড়, ফলে বেড়েছে কর্মস্থল, যেখানে বাংলাদেশিরাও রয়েছে। দর্শনার্থীরা ছুটে আসে এখানে কেবলই মনের টানে। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, জেনোভা, ইতালি। খুবই আনন্দ অনুভব করছি। আমাদের বাঙালিরা সবাই এখানে মিলিত হয়েছি, মানে একে অপরের সাথে কথা বলছি, হাসছি। চমৎকার একটা মুহূর্ত, খুব আনন্দ অনুভব করছি। এভাবেই যেন আমরা বিদেশের মাটিতে বাঙালিরা এমনভাবে একাত্ম হয়ে থাকতে পারি, এটাই আমার দোয়া। কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি আয়োজিত আজকের এই সার্বজনীন পিকনিকে আমরা সবাই এসে অনেক আনন্দ করছি। বাচ্চারা চারিদিকে খেলাধুলা করছে। আমাদের খাওয়া দাওয়া সহ সার্বজনীন যে অনুষ্ঠানটি হচ্ছে, এটি আমাদের সারা বছরের জন্য সব উন্মুখ বাংলাদেশিদের জন্য একটি অনেক বড় প্রত্যাশিত একটি আয়োজন। বাংলাদেশের পিকনিকে এসে অনেক মজা লাগতেছে। বিদেশের মাটিতে মনে হচ্ছে ছোট্ট একটা বাংলাদেশ পেয়েছি। আমার আশেপাশে সবাই বাঙালি কথা বলতেছে। ক্যালগারির মাটিতে এই পিকনিকটাতে আমি যুক্ত হয়ে নিজেকে অনেক আনন্দময় মনে করতেছি। আমাদের এই পিকনিকটি একটা আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আমরা সবাই মিলে সুন্দরভাবে উৎসব উদযাপন করছি। আমাদের খুব ভালো লাগছে আজকের উৎসবটা, খুবই আনন্দময়। এখানে অন্যরকম একটা ফিলিংস। আমরা সব বাংলাদেশিরা এখানে এসেছি, আমরা একত্রে হ্যাং আউট করতেছি, খাওয়া দাওয়া করতেছি, আমাদের ভাবের বিনিময় হচ্ছে, আমরা যেটা ইউজুয়াল একজন আরেকজনকে পাই না। এই গ্যাদারিং এর মাধ্যমে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি। আমরা এখানে সবাই মিলিত হয়েছি বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের পিকনিক উপলক্ষে। এটা আমাদের এই বছরের সামারের শেষ পিকনিক। আমরা অনেক আনন্দ করছি, অনেক মজা করছি, দিনটা অনেক সুন্দর। আমরা
খুবই আনন্দমুখর পরিবেশে এই পিকনিকটা পালন করতেছি। সকালেই আমি নাস্তা শুরু করেছি, এখানে এসে আমাদের সাথে অন্যান্য রোড নাস্তা করছে, এখানে কিছু গেস্টও আসছে নাস্তা করার জন্য, এবং সারাদিন এই প্রোগ্রাম চলবে। কিছুক্ষণ পরেই লাঞ্চ দেওয়া হবে, তারপরে ডিনার দেওয়া হবে, তারপরে এই প্রোগ্রাম শেষ হবে। অনেক মজা হয়েছে, হাতে বানানো রুটির সাথে আমাদের সুজির হালুয়া এবং ডাল আছে। সারাদিন অনেক ফান হবে, দুপুরে লাঞ্চ এবং বিকালে নাস্তা আছে, অনেক খেলাধুলার আয়োজন। আমাদের এই পিকনিকটি একদিনের, কিন্তু এই পিকনিকটি সাফল্যের পিছনে আমরা গত 1 মাস হলো পরিশ্রম করেছি। আমাদের পুরো এক্সিকিউটিভ টিমকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা এভাবেই বাংলাদেশি কমিউনিটিকে সার্ভ করে যেতে চাই ভবিষ্যতে। বাংলাদেশ ক্যানাডা অ্যাসোসিয়েশন ক্যালগারির আয়োজনে আজকে সারাদিন ব্যাপী আমরা এখানে পিকনিকের আয়োজন করেছি। আমরা অলমোস্ট প্রায় 500 পিপল এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবাই এনজয় করেছি, বাচ্চা, ইউথ এবং আমাদের বাবিরা আপারা, আমরা সবাই মিলে এনজয় করেছি। আমি স্পেশালি থ্যাংক দিতে চাই আমার এই ভলেন্টিয়ারিং টিমকে, আমাদের এক্সিকিউটিভ টিমকে, আমাদের বাইরের অনেক যারা ভলেন্টিয়ার ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।